হোলির দিন বানি আর অনুরুদ্রকে খুনের চেষ্টায় মৌলিকে দাদু এবার পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তানিয়া একটা জায়গায় লুকিয়ে থাকে, আর সেখানে হঠাৎ করে ওই বহুরূপী মানুষটা পড়ে যায় আর তার গলা থেকে অনেক রক্ত পড়তে থাকে। তখনই খুব ভয় পেয়ে যায় তানিয়া। তানিয়া চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে বানিতে ছুটে আসে অনিরুদ্ধর কাছে আর অনিরুদ্ধকে জিজ্ঞাসা করে তানিয়া কোথায়। তখন অনিরুদ্ধ দেখিয়ে দেয় তানিয়াকে, কিন্তু বানি তানিয়া তানিয়া করে কাছে আসলে তানিয়া প্রচণ্ড ভয় পেতে থাকে। তখনই বানি বলতে লাগলো আমার মামামের কি হয়ে গেল, কি হয়ে গেল। এদিকে অনিরুদ্ধ তানিয়া তানিয়া বলে কাছে আসলে আরো ভয় পেতে থাকে। তানিয়া তানিয়া কোনো কথাই বলতে পারে না। তখন বানি বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আমার মেয়েটা এতটা কেন ভয় পেলো, কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। তানিয়া কোনো কথাই বলে না। তখন হঠাৎ করে সাথী বলতে লাগলো, কি ব্যাপার, তানিয়া কথা বলছে না কেন, কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বানি তখন বলতে লাগলো, ও মাম্মা মাম্মাম দেখো আমরা সবাই আছি। এদিকে বিদ্যুতের মাও বলতে লাগলো, দেখো আমরা সবাই আছি, তো তুমি এত ভয় পাচ্ছ কেন। কিন্তু তানিয়া তখন অনিরুদ্ধর দিকে তাকিয়ে আরো বেশি ভয় পেতে থাকে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, মাম্মাম কি হয়েছে তোমার, আমরা আছি, দেখো বাবা আছে, ভালো মা আছে, সবাই আছে। কিন্তু তানিয়া এতটাই ভয় পায় যে হঠাৎ করে তানিয়ার জ্ঞান আহ, অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখন সেটা দেখে বানি চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে লাগলো, জল জল নিয়ে আসো, আমার মাম্মামের কি হয়ে গেল, কি হয়ে গেল। এদিকে সবাই তখন ভয় পেয়ে যায়। তানিয়ার এমন অবস্থা দেখে তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, এক্ষুনি ইমিডিয়েট হাসপাতালে নিতে হবে বানি, বানি তানিয়াকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে তানিয়াকে কোলে করে নিয়ে ছুটতে থাকে অনিরুদ্ধ। তার পিছন পিছন বানি সাথী সবাই হাসপাতালে ছুটতে থাকে। আর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু তখন দেখে বলতে লাগলো, কি হয়েছে? হঠাৎ করে ওনার আবার এমন কেন হলো? আমার তো মনে হচ্ছে ভয় থেকে। কি এমন ভয় পেল? তখন সাথী বলতে লাগলো, বুঝতে পারছি না হঠাৎ করে মেয়েটার কেন এমন হয়ে গেল? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আসলে হোলির দিন একটা ঘটনা হয়েছে। তখন বানি বলতে লাগলো, ওখানে আমাদের উপর কিছু লোক অ্যাটাক করেছিল। আর সেটা দেখার পর থেকে দেখার পর থেকে না আমাদের মামা মা আর কথা বলছে না। তখনই ডাক্তারবাবু বলতে লাগলো, ওখানে কি এমন ঘটনা ঘটেছে? ওটা ওর মুখ থেকে জানতে হবে। নিশ্চয়ই ওখানে কিছু হয়েছে। এ আপনারা আপনারা আগে ওকে সুস্থ হতে দিন, তারপর ওর মুখ থেকে জানার চেষ্টা করুন ওইদিন সত্যি ওখানে কি হয়েছে। তখন সাথী বলতে লাগলো, ঠিক আছে। আর বলতে লাগলো, ওষুধগুলি আপনারা ঠিকভাবে খাওয়াবেন, না হলে কিন্তু ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এদিকে ডাক্তারবাবু চলে যাওয়ার পর তানিয়া আস্তে আস্তে করে চোখ খোলার চেষ্টা করে। তখন বানি বলতে লাগলো, মামাম মামাম দেখো আমরা সবাই আছি, বাবা আছে, মা আছে, সবাই আছে। কিন্তু তানিয়া তখনও খুব ভয় পেতে থাকে। তানিয়া অনিরুদ্ধর দিকে তাকিয়ে ভয় পেয়ে কান্না করতে থাকে। তখন সাথী বলতে লাগলো, কি ব্যাপার অনিরুদ্ধ, তোকে দেখে কেন তানিয়া এইভাবে ভয় পাচ্ছে, কি হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, আমিও তো বুঝতে পারছি না কেন ও এইভাবে ভয় পাচ্ছে, কি হয়েছে। এইদিকে পুলিশ চলে আসে বিদ্যুৎকে খোঁজার জন্য বিদ্যুতের বাড়িতে। আর তখনই কুয়াশা বলতে লাগলো, ও ইন্সপেক্টর, আপনারা আমার বাড়িতে এসেছেন আমার স্বামীকে খোঁজার জন্য? আমার স্বামী সত্যি সত্যি কোথায় হারিয়ে গেছে সেটা তো আমি নিজেও জানি না, আর আপনারা এখানে এসেছেন খোঁজার জন্য? তখন অফিসার বলতে লাগলো, শুনুন, আমরা আমাদের কাজ করব, আপনাকে শিখিয়ে দিতে হবে না আমাদের কিভাবে ডিউটি করতে হবে। তখন ওই কথাটা বললে কুয়াশা তখন বলতে লাগলো, শুনুন শুনুন অফিসার, আমাদের না শত্রুতা আছে, কিছু লোক আমাদের অনেক বড় শত্রু। আমার মনে হচ্ছে ওনারাই আমার স্বামীকে কিডন্যাপ করেছে। প্লিজ আপনারা আমাদেরকে এইটুকু হেল্প করুন, আমার স্বামীকে খুঁজে বের করে দিন। তখন ইন্সপেক্টর বলতে লাগলো, আগে পুরো বাড়িটা ভালো করে সার্চ করো, বাড়ির কোথাও লুকিয়ে আছে কিনা। কুয়াশা তখন বলতে লাগলো, অফিসার আপনি কি বলছেন, আমার স্বামীকে আমি লুকিয়ে রেখে তারপর মিথ্যে মামলা করব? এদিকে তন্ন তন্ন করে পুরো বাড়িটা খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। তখন বলতে লাগলো, না, কোথাও তো আমরা খুঁজে পাইনি। তারপরে অফিসার বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, আমরা আমাদের তদন্তটা চালিয়ে যাই, আর কিছু খবর পেলে আপনাকে জানাবো। তখন কুয়াশা বলতে লাগলো, আপনাদের আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ওই বাণী আর অনিরুদ্র মিলে আমার স্বামীকে কোথায় যেন গায়েব করে রেখেছে, তাই প্লিজ দয়া করে আমার স্বামীকে খুঁজে বের করে দিন। তখন অফিসার বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না, আমরা ব্যবস্থা করছি। এদিকে মৌলি বান্টিকে পাঠিয়ে দিয়েছে ওখানে কি হচ্ছে সেটা দেখার জন্য। তখন বান্টি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কুয়াশা ম্যাডাম আপনি একদম কান্নাকাটি করবেন না, আমি আছি তো, আমি আপনাকে দেখে শুনে রাখবো। তখন কুয়াশা কোনো কথাই বলে না। অফিসার তখন বলতে লাগলো, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, আমরা আবার আসবো, আমাদেরকে তো তদন্ত চালিয়ে যেতে হবে। এই বলে পুলিশ যখন চলে যায় তখনই কুয়াশা রেগে যায় ওই ভান্টির উপরে আর বলতে লাগলো, তুমি তুমি এখানে কেন এসেছো? ভান্টি তখন বলতে লাগলো, আরে বৌদি আমি না তোমাকে দেখাশোনা করতে এসেছি, আর তুমি এভাবে আমার উপর রেগে যাচ্ছ কেন?
তখনই বলতে লাগলো, "দাঁড়া, তোর অবস্থাটা কি করি?" এই বলে একটা ঝাড়ু নিয়ে বান্টিকে ঝাড়ু পেটা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বান্টি তখন বলতে লাগলো, "ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমার কথাটা শুনুন।" কিন্তু কুয়াশা কোনো কথাই না শুনে এদিকে বানের মেয়ে তানিয়া বসে, বসে একটা লাশের ছবি আঁকে আর সেখানে মারা গেছে লিখে দেয়। আর তখনই বানি ঘরে আসলে দেখতে পায় ও কিছু একটা এঁকেছে। আর সেটা দেখলে ইডলিটা দেখে বানি তখন অবাক হয়ে যায়। বানি তখন বলতে লাগলো, "মাম্মাম, মাম্মাম তুমি এটা কি এঁকেছো? বলো কি এঁকেছো?" কিন্তু ও কোনো কথাই না বলে আবারও লুকিয়ে পড়ে। তখনই বানি ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "ডাক্তারের কথা কি তাহলে সত্যি? সত্যিই কি তাহলে মাম্মাম কিছু একটা দেখে ভয় পেয়েছে?" তখন অনিরুদ্র, সাথী, বিদ্যুতের মা সবাই ঘরে চলে আসে। আর সবাই এসে জিজ্ঞাসা করে, "কি হয়েছে? কি হয়েছে বানি?" বানি তখন ওই ছবিটা দেখিয়ে দেয়। অনিরুদ্র তখন বলতে লাগলো, "এটা লাশের ছবি। এই লাশের ছবি ও কেন এঁকেছে?" সাথী তখন বলতে লাগলো, "আমিও বুঝতে পারছি না। তোকে দেখে বারবার ও ভয় পাচ্ছি। কি হয়েছে? এই অনিরুদ্র তুই কি জানিস কিছু হয়েছে?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "না মা, আমি তো কিছুই জানি না। ও আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছে কেন?" তখন তানিয়া আবারও লুকিয়ে পড়ে একটা আলমারির মধ্যে। বানি তখন বলতে লাগলো, "মাম্মাম দেখো এ ঘরে কেউ নেই। তুমি আর আমি ছাড়া। বেরিয়ে এসো, বেরিয়ে এসো।" তখন বেরিয়ে আসে। আর বলতে লাগলো, "মাম্মাম তোমার শরীরটা তো অসুস্থ হয়ে যাবে। তুমি দুধটুকু খেয়ে নাও।" এই বলে দুধটুকু দিয়ে সবাই বাইরে চলে আসে। এদিকে অনুরুদ্র বলতে লাগলো, "সত্যি বলছি মা, কি হয়েছে আমিও বুঝতে পারছি না।" তখনই বানি এসে বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি একে দেখে কেন ভয় পাবে? হোলির দিন থেকে ও কিছু একটা নিয়ে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে সেটাই বুঝতে পারছি না।" এদিকে হঠাৎ করে ঘরের মধ্যে একটা আওয়াজ শুনতে পায়। আর তখন সবাই ছুটে যায়। ছুটে গিয়ে দেখতে পায় তানিয়া দুধের গ্লাসটা নিচে ফেলে দেয়। আর সেখানে তানিয়া ভয়ে কান্না করতে থাকে। তখনই বানি বলতে লাগলো, "কি হয়েছে? কি দেখো মাম্মাম ভয় পেয়েছো?" তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "বানি জানিস ওই দরজাটা না আমি বন্ধ করেছিলাম। কিন্তু হঠাৎ করে দরজাটা খোলা কি করে?" তখনই অনুরুদ্র বলতে লাগলো, "আমার মনে হচ্ছে এখানে কেউ এসেছে। আমাদেরকে একবার ভালো করে খুঁজে দেখতে হবে কে এসেছে।" এই বলে অনিরুদ্র এদিক ওদিক খুঁজতে থাকে। আর খুঁজতে, খুঁজতে হঠাৎ করে অনুরুদ্র দেখতে পায় বিদ্যুৎকে। আর তখনই বলতে লাগলো, "ও বিদ্যুৎ তার মানে এত বড় চক্রান্তটা করেছে?" বানি তখন বলতে লাগলো, "তাহলে ওই কাজটা বিদ্যুৎই করেছে? আমার ১ম থেকে সন্দেহ হয়েছিল কেউ আমাদের পিছনে শত্রুতা করে এই কাজটা করেছে।" তারপরে পুলিশ অফিসারদেরকে সমস্ত ঘটনা খুলে বলে বানি আর অনুরুদ্র যে বিদ্যুতে এই ঘটনাটা ঘটিয়েছে। তখন অফিসার বলতে লাগলো, "ঠিক আছে, উনার বউ কুয়াশাও কিন্তু আপনাদের নামে কমপ্লেইন করেছে। তবে আমরা সমস্ত ঘটনার তদন্ত করে দেখছি। বিদ্যুৎকে দিয়ে চাপ সৃষ্টি করলে কথাটা বেরিয়ে আসবে।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "ওনারা আমাদের উপর এভাবে অ্যাটাক করেছেন, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।" তারপর সমস্তটা জানার পর পুলিশ যখন অনিরুদ্রর কথা মতো বিদ্যুৎকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বিদ্যুৎ তখন মৌলির কথা বলে। আর মৌলি নাকি ওদেরকে খুন করার জন্য বলেছে। আর এই কথাটা দাদু জানতে পেরে মৌলিকে পুলিশের হাতে তুলে দেয় সবার সামনে। নয়নতারা তখন বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু নয়নতারা কোনো কথা না শুনে দাদু বলতে লাগলো, "এমন একটা অপরাধী খুনি না মেয়ে না এ বাড়িতে থাকতে পারবে না। অফিসার আপনারা উনাকে নিয়ে যান।" এই বলে মৌলিকে পুলিশের হাতে তুলে দিল। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।